ফোকলার যদি বাপের ঠিক থাকতো না, তাহলে টেপি এরকম চোরের মতো গিয়ে ফোকলার সঙ্গে প্রেম করার জন্য ফ্ল্যাটে যেত না। ফোকলার যদি সত্যি জন্মের ঠিক থাকতো, বাপের ঠিক থাকতো, এত যখন ফোকলার সাথেই সংসার পাতার ফ্ল্যাটে গিয়ে থাকার, ভালোভাবে ডিভোর্সটা দিয়ে দাও। দিয়ে ফোকলাকে বিয়ে করে শীতেতে সিঁদুর পরে একবারে স্বীকৃতি ফোকলার নাম নিয়ে ফ্ল্যাটে উঠে আরাম করে থাকো। দেখো না, স্বামী হয়ে কদিন পারো তার সাথে থাকতে। ওই প্রেমিক ওই দুদিন আসবে, দুদিন এসে গুতুগুতি করবে, আবার ফেলে রেখে চলে যাবে, আর তুমিও তোমার বাপের বাড়ি পড়ে থাকবা। এটা হলো লাইফ টেপির। অ্যাকচুয়ালি টেপি রিয়েলিটিটাই পছন্দ করে, আর্টিফিশিয়াল কিছু পছন্দ করে না। টেপির অ্যাকচুয়ালি বকদাদা অতটা অসুস্থ না, সে কারণে টেপির সেই শোকটা হয়নি। এটা কিন্তু শুক্রবারের ভিডিও, পুরনো ভিডিও, যেদিন ওর বৌদি চলে গেছিলো, বৌদিকে টাটা করারও অবধি সময় ছিল না। সেই সময় টেপি ব্যস্ত ছিল, কারণ টেপি তো স্বার্থপর। টেপি ততটুক মানুষের সাথে মেশে যতটুক টেপির প্রয়োজন। এখানে টেপির প্রয়োজন মাল্টু। তা মাল্টু করার জন্য কী দরকার? কন্টেন্ট। এই যেটুকু দরকার ছিল দাদা ওই বৌদি টৌদির সঙ্গে হ্যাঁ 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 হাসাহাসি, সেইটুকু হাসাহাসি। যখনই দরকার মিটে যায়, মানে ভিডিও শেষ, ক্যামেরা অফ, ওদের সাথে ভালোবাসার সম্পর্কও শেষ। একদম স্বার্থপর। এতদিন থাকার পরেও বৌদি কিন্তু বৌদির সংসারে ফিরে গেছে। আর টেপি টেপির ফোকলা প্রেমিকের কাছে। তবে আমার কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট লিখেছিল, টেপি পড়াশোনা করে নাকি ডেন্টিস্ট হবে, ডেন্টিস্ট হয়ে ফোকলার দাঁতের ট্রিটমেন্ট করবে। তা আমি তো বলবো, টেপি পড়াশোনাটা কবে শুরু করছে? মানে এটা কি আদৌ শুরু হবে না, হঠাৎ করে একদিন রেজাল্ট চলে আসবে, আমরা দেখতে পাবো টেপি পাশ করে গেছে? এটা শুধু গল্পের গুরু গাছে তোলে, বুঝেছো? গল্পে তোমাদের গল্প দেবে। তবে এবার আমি ছাড়ছি না, এবার টেপিকে দেখাতেই হবে টেপি কী পড়ছে, টেপি কী পড়াশোনা করছে, টেপিকে দেখাতেই হবে, দেখাতেই হবে। এই চলুনি টেপি, কী সাবজেক্ট নিবি না নিবি অবশ্যই একটু দেখাস। আর তোর এবার একে ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নেয়। আমরাও দেখতে চাই, বিয়ে করলেও তো একটা ভালো কন্টেন্ট, এটাও কিন্তু ভালো টাকা আসবে, মারাত্মক লেভেলে টাকা আসবে। ডিভোর্সটা দেওয়ার পর যখন ফোকলার সাথে বিয়ে হবে, বিয়ের মার্কেটিং, বিয়ের হচ্ছে গয়না, বিয়ের শাড়ি, বিয়ের নতুন মানে সেকেন্ড বিয়ে কিভাবে হয়, এইগুলো কিন্তু একটা দারুণ কন্টেন্ট। তবে টেপির খুব শিগগিরই ফোকলার সাথে বিয়ে হয়ে যাওয়ার দরকার। তাহলে টেপির আবার ওর জীবনে একটা নতুন মোড় আসবে। তো টেপির কিন্তু একটা বেশ ভালো মোটা টাকা ইনকামও হবে। এতদিন এগুলো তো হলো, এখন এগুলো পুরনো হয়ে গেছে। একটা নতুন টপিক যদি আনতে হয়, টেপিকে ওই সন্দীপকে ডিভোর্স দিয়ে ফোকলার সাথে বিয়ের আয়োজন শুরু করে দিতে হবে। এদিকে টেপির বিয়ের আয়োজন হবে, টেপিরটা হয়ে গেলেই টেপির বিয়ে হয়ে গেলেই ফোকলার সাথে তারপরে আরেকটা বিয়ের আয়োজন হবে। এদিকে বিস্কুটকে আমি দেখছি, দেখো বিস্কুট এখনও বসে আছে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমার মনে হয় বেশি দেরি না করে টেপির বিয়ের আয়োজন করে ফেলা ভালো, সন্দীপকে ডিভোর্স দেওয়া পরে। তাহলে নতুনত্ব মার্কেটে খবর আসবে। এটুকুই রাখলাম। সবাই ভালো, স্কিপ করো না, ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, টেপির ন্যাচারালিটিটা বেশি পছন্দ করে, ন্যাচারাল লাইফ, ন্যাচারাল জীবন, ন্যাচারাল স্বাদ, ন্যাচারাল ক্যামেরা, ন্যাচারাল খাবার, ন্যাচারাল মানে আর্টিফিশিয়াল ও একদম পছন্দ করে না। ন্যাচারাল এডুকেশান। টেপি স্কুলে কবে ভর্তি হচ্ছ, মানে সরি ডিস্টেন্সে পড়বা, ভর্তি হয়েছো? সাবজেক্টগুলো কি বেছেছো? কী সাবজেক্ট নিয়ে পড়তে চাও, বা আগামী দিনে কী বিষয় নিয়ে পড়বে, পড়াশোনাটা কতটা করবে, সেই বিষয়গুলো নিয়ে চর্চা করছো কি? যাই হোক, আমার আমাকে অযথা ভুল বুঝো না। মানে ওর যে মানে লিগ্যাল অ্যাডভাইজার যে আইসিইউতে ভর্তি আছে, সেটা মানে জানার পরেও ও যে ওই শোকে তাপে কোনো ভিডিও নামায়নি, বা ওটার জন্য ও কোনো সিম্পাথি দেখাতে পারছে না বলে বলল, তোমরা যেন ওকে কোনো ভুল বুঝো না। মানে ওকে ভুল বুঝো না, কারণ ও বিশেষ কারণে ওকে চলে আসতে হয়েছে। দেখো এই ভিডিওটা ওর পরশু দিনের,
যেদিন ওর বৌদি বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ি চলে এলো, কৃষ্ণগড়ে বৌদি চলে এলো সেই দিনের। কারণ ও তো বেলাতে ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে উঠে ওরা তো বেরিয়ে এলো, ও তো বেরোতে পারিনি, তাই ও খেয়ে দিয়ে আরাম করে একবারে বিকেলের দিকে বেরোলো, ট্রেনে করে এলো। তার কারণ ফোকলাও তো তার বাড়ি থেকে আসবে, অ্যাকচুয়ালি ট্রেনে করে খাবার নেওয়ার জন্য না, এই ফোকলার সাথে একটু বাদাম খেতে খেতে আসবে ট্রেনের মধ্যে, এই যে ঝাঁকু ঝিকু 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 করতে করতে আসবে, সেই কারণে এখানটায় মানে সুন্দরভাবে আমরা দেখো, আমরা তো আর ঘাস খাই না, আমরা তো ভাতই খাচ্ছি, তাই না? চাল, সেই চাষ করা চালটা আবার মিলে গিয়ে ভেঙে ফাইন হয়ে আমাদের কাছে আসছে সুন্দর, সেই চালের ফ্রেশ চালের আমরা মিনিকিট খাই, মিনিকিট চালের ভাত খাচ্ছি, তার জন্য আমরা যথেষ্ট আমাদের ব্রেন। অ্যাকচুয়ালি দিদিরাও মানে ওইদিকে বৌদি চলে গেল, একসাথে সবাই বেরোলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তো খুব বুদ্ধি রাখে টেপি, বিভৎস বুদ্ধি রাখে। আলাদা আলাদা বেরোলে একসাথে বেরোলে বাড়ি ফাঁকা হয়ে যাবে বলে, তাই ওরা দুপুরবেলায় বেরিয়ে গেল আর সন্ধেবেলায় টেপি বেরোলো। আলমারিটা ভাগ্যিস খুলেছিল বলে ওটা পেয়েছে, ওই সোয়েটারটা। যাই হোক, সোয়েটারটা পরে ঠরে সারাদিন বাপের বাড়িতে কাটিয়ে সন্ধেবেলায় ও ঢুকুঢুকু করতে করতে ফিরে এলো নিজের ফ্ল্যাটে। কারণ ফোকলাও শনি রবিবার মানে ফোকলার ডেট। হ্যাঁ, বাদ বাকি দিন টেপি যেখানে যাক, যে চুলে যাক, যে দুয়ারে যাক, যেখানে খুশি যা মন চাই করুক, কিন্তু শনি রবিবারটা হচ্ছে ফোকলার। আজীবন কাল ধরে দেখো, এতদিন যাবৎ যত দিন ধরে ওর ভিডিও করছে ততদিন ধরে ওর শনি রবিগুলোই মিস। ওর শনি রবিগুলোতে, শনি রবি মানে শুক্রবার থেকে ওর প্ল্যানিং শুরু হয়, আর এদিকে সোমবার অবধি ওর প্ল্যানিং ঠেলতে থাকে। মানে মোটামুটি এর ভেতরে ওর 2-3টে দিন, স্পেশালি 2-3টে সপ্তাহে 2-3টে দিন ওটা হচ্ছে একদম টোটালি ফোকলার, একদম অ্যাশ করে, ওই দিন 3টে একবারে অ্যাশ করে কাটায়। সেই সময় কোনো বিব্রত হবে না, তার জন্যে তোমরা ওকে ভুল বুঝো না, প্লিজ ওকে ভুল বুঝো না। কারণ সব কিছু তো তোমরা ধরে ফেলো, দেখে ফেলো, আর সব কিছু ধরে ফেললে দেখে ফেললে না তার মজাটা আর আসে না, সেই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। দেখো আগে যেমন এই ফোকলা দেখা গেল এই ফোকলা এই ফোকলা দেখেছি, এই ফোকলা, তাই এখন কিন্তু আর আমাদের সেই ইন্টারেস্ট কিন্তু নেই। তেমন এই যে ফোকলা করতে 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 আমাদের কিন্তু ইন্টারেস্টটা আমাদের চলে গেছে। তেমনি এই টেপিকে এই যে ফোকলাকে যদি দেখিয়ে ফেলে, ফোকলাকে নিয়ে যদি একটু বেশি কিছু করে ফেলে, আরে আর সেই মজা আসছে না। কিন্তু আমরা তো বুঝি ফোকলা যাই হোক এই 2 দিন ফোকলার সাথেও এনজয় করবে বলে সেই দিন গেছে, তাই শনি আর রবিবারের কোনো ব্লগ তোমরা পাবা না। এটা সেই শুক্রবারের ব্লগ, যদি বৌদি চলে গেল সেদিন, আর আবার পাবে কালকে, মানে আজকে ব্লগিং করবে, কাল থেকে আবার তোমরা মানে ব্লগ VLOG ব্লগ পাবে, বা ব্লগই না, মানে ব্লগই হবে ওটা। যাই হোক, পাবে। এবার আসি আমাদের লক্ষ্মীমন্ত, বিশাল লক্ষ্মীমন্ত টেপির। বাবা কি কাজ সংসারে, সত্যি চা পাতা, কফি, বাজার পরিষ্কার করা, বাজার গোছানো, বাসন বেরিয়ে যাওয়া, একার জন্য আবার অনেকগুলো বাসন বেরিয়ে যায়, আবার বাড়িতে আসছে একা একা ঢুকবে, তার জন্যে চপ। আচ্ছা কী করে গেলো গো, এই যে ছিঁড়ে করে গিলতে ভালো লাগে। এই যে এখন যে ফ্ল্যাটেও তুমি তো একা, আমাদের টেপি কিন্তু একা থাকে, কেউ না 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 ফোকলা নেই। এই যে একা ফ্ল্যাটের মধ্যে এই যে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ, বা কোনো একটা একটা কেমন যেন লাগছে না, যে ইস কেমন যেন সব ফাঁকা ফাঁকা, যতই খাট থাকুক, যতই আলনা থাকুক, আলমারি থাকুক, কফি থাকুক, ঘন দুধ থাকুক, ভ্যারাইটিস রকমের খাবার থাকুক, ফ্রিজ ভর্তি মাছ মাংস বা ফাস্ট ফুড বা সব রকম আমরা যেগুলো খেতে বলেছি সব ভর্তি থাকুক, কিন্তু মনে কি সত্যি শান্তি আছে বা ভালো লাগছে যে এই লাইফটা? হ্যাঁ, ভালো লাগছে? মানে আমার এই যে বৌদি তোমাদের বাড়িতে এলো, 2 বছর বিয়ে হয়েছে, 2 বছরের মধ্যে এই প্রথম বৌদি লং ট্যুরে ওদের বাড়িতে এসে থাকলো। তার মানে এই এতদিন থাকার পরেও কিন্তু সে তার বাড়িতে ফিরে গেল। সে কিন্তু তার বাড়িটা, তার নিজের বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার হাজব্যান্ডের বাড়ি বা তার হাজব্যান্ডের জায়গায় কিন্তু সে ঠিক সব কিছু করে আনন্দ করে গুটি গুটি পায়ে ফিরে গেল। এগুলো দেখে কিছু শিখতে পারো না? এগুলো দেখে মনে হয় না যে সত্যি তো, যে সব কিছুর পেছনে দেখো ভালো মন্দ নিয়েই সবাই একদম 100% ভালো হয় না। টেপি 100% ভালো, টেপির মতো উচ্ছৃঙ্খল এই উড়নচণ্ডী চরুণী, একদম টেপির নতুন নাম চরুণী টেপি,
আমি একদম একদম দারুণ নামটা যে কে যেন দিয়েছে, সুকান্তি বোধহয় না কে দিয়েছে নামটা, যাই হোক চড়ুনি টেপি, চড়ুনি টেপির মানে নিন্দা যত করা যায় তত ভালো। তারপরেও তো ওরা এত সুন্দর করে সবার কাছে প্রেজেন্ট করতে, এত সুন্দর করে সবার কাছে তুলে ধরেছিল। ভালো লাগছে এখন এই যে এই জীবনটা কাটাতে। হ্যাঁ, সেদিনকে টিফিন বক্সে বোঝাই করে করে খাবার, ওই যে পায়েস, তারপরে কী কী ফ্রাইড রাইস কী কী নিয়ে গেছে, সবজি টবজিগুলো যে ঘরে বসে শুকাচ্ছে, যে ফ্রিজ ট্রিজ অফ করে, ওর ঘরে গাছ লাগায় কী হিসেবে লাগায় আমি বুঝি না। সপ্তাহে 7 দিন থাকে, 5-7 দিন করে 10 দিন করে থাকে বাপের বাড়ি গিয়ে, হয়তো ফ্ল্যাটে শুধু আসে 2-3 দিনের জন্য। এই 2-3 দিনের জন্য আসে আর এই গাছগুলোকে অনাহারে কষ্ট দিয়ে মারে, আবার চলে যাবে, আবার বন্ধ করে রেখে আবার চলে যাবে 7-8 দিনের জন্যে বাপের বাড়ি। আবার পড়ে থাকবে এইগুলো। আর একা, একা কী করবে? একা, একা ভালো লাগে না। ফোকলা, ফোকলা কাজের মধ্যে যেতে হয়। ফোকলার শোনো, একটা কথা হচ্ছে সংসার একটা আলাদা জিনিস। আর এই প্রেম ভালোবাসা করে সংসার পাতা একেবারে তার উল্টো। একেবারে অপোজিট। সংসারে তোমার বাচ্চা থাকুক চাই না থাকুক, স্বামী সারাদিনের জন্য কাজে চলে যাক বা না যাক, বা বাড়িতে একা থাকো কি দোকা থাকো, তবুও যেন একটা বাড়ি, তবু যেন একটা সংসার, তবু যেন একটা মানে সব কিছুই যেন একটা নিজের বা একটা মানে এটাই, এটাই তোমার কর্ম আর এটাই তোমার মানে রোলিং, মানে এইভাবে চলে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যতই বলো প্রেম করে প্রেমিকের সাথে সংসার পাতা, সেখানে প্রেমিকও যত ভালো মন্দ জিনিসই এনে দিই, আর টেপির ইনকাম করেই যতই বা ভালো মন্দ জিনিস কিনুক, সেই মজা কিন্তু নেই কখনোই। সে মজা আয় না বিরু, সে মজা আর আসবে না বিরু, সে মজা, এই মজাটা কিন্তু একদম না খেতে পেলেও সংসারের ভেতরে আছে। একদম না খেতে পেলে, তুমি ধরো খেতে পাচ্ছ না, তোমার অর্থের প্রবলেম, তোমার বাড়িতে শান্তির প্রবলেম, শান্তির কম, তবুও যেন একটা কোথাও না কোথাও একটা ফ্যামিলি, এটা কিন্তু একটা ইয়ে। এটা আমি কেন বলছি, এটা আমি টেপির মতো যেন ভুল করো না তাদেরকে জন্য বলছি। যতই যাই হোক, পৃথিবীতে যত লড়াই হোক, যত যুদ্ধ হোক, যত ঝগড়া হোক, যত অপছন্দ হোক, তবু নিজেরটা নিজের, নিজের অস্তিত্বের জায়গাটাকে কখনো ছাড়তে নেই। এটা কিন্তু মক্ষম, কখনোই টেপির মতো ভুল কেউ করো না। একদম। এটা কোনো জীবন না। এটা কোনো ভবিষ্যৎ। কী করে ও সত্যি খাচ্ছে, ও ঘন করে কফি করে খাক। ও একা বসে, বসে ২ টো মাংসের চপ খাক বা ডিমের চপ খাক। কোনো সত্যি মনের ভেতরে কি কোনো আনন্দ বা খুশি বা সুখ আছে? যদি ওই ৪ টে চপকে, ওই ২ টো চপকে যদি ৪ টুকরো করে ৪ জন মিলে খায়, আর ওই একটা কফির ওই মানে লিকুইড দুধের ভেতরে যদি আরও ২ কাপ জল করে পাতলা করেও যদি কফি করে খায় না, তাতে একটা আলাদা মজা আছে, একটা শান্তি আছে। দেখো আমি অবশ্যই ফ্যামিলির কথাই বারবার বলব। কারণ টেপি একটা সত্যি উচ্ছৃঙ্খল। সত্যি বলছি, একেবারে উচ্ছৃঙ্খল। আর ওকে এই উচ্ছৃঙ্খলতা হতে সাহায্য করেছে ওর মা-বাবা। একদম শুধু পয়সা। ওদের কাছে পয়সা। হ্যাঁ, ছোটবেলা থেকে ও ঘটে পয়সা জমায়। মানে ৳২ করে নেয় আর পয়সা জমায়। ভাবতে পারছো? গল্পের গরু ও কীভাবে গাছে তোলে? প্লাস্টিকের ওই যে মাথায় ওই যে ডান্ডি দেয়া, ৳৫ করে দাম, ওগুলো নিত আর ওর ভেতরে ৳২ করে ফেলত। আমার মনে হয় টেপির সময় থেকে শুধু মাটির ঘটি। ইদানিংকালে এইসব এই পিগি ব্যাংক বা হ্যান-ত্যান এগুলো বেরিয়েছে। কিন্তু একটা টাইম ছিল মাটির ঘটই ছিল, যে মাটির ঘটগুলো মধ্যে আমরা পয়সা ফেললাম। আমরা আজীবন বাবা! আরেকজনের গা টানা দেখো মানে মাটির ওই আ সেই ইয়েগুলো, হাঁড়িগুলো, যেগুলো হচ্ছে লক্ষ্মীর ঘরে রাখি, যে আমরা বলি ঘট, সেই লাল রঙের বা লাল রং ছাড়াও মাটির, একদম ওতেই কিন্তু আমরা সারা জীবন পয়সা জমিয়ে এসেছি। পিগি ব্যাংক মাম্পিদের সময় থেকে বেরিয়েছিল পিগি ব্যাংক। ওই যে ছোট্ট, ছোট্ট যে ব্যাংকে ওখানে ৳১ করে দিলে একটা কুকুর চাঁই করে টেনে নিয়ে যেত, একটা কুকুর চাঁই করে টেনে নিয়ে যেত। যাক, ও তো মাম্পির বয়সী, টেপি তো মাম্পির বয়সী। তো যাই হোক, ওই ওতে পয়সা জমাতো। মানে পয়সার লোভ একদম ছোটোবেলায়। ওর বাবা কাজে গেলেই, "বাবা ৳২ দাও, ৳২ দাও।" এই টাইমে ওই সময় বাচ্চাদের কিন্তু টাকার প্রতি এত নেশা আসে না। টাকা নিলেও শুধু খাবে হয়তো ঘুগনি খাওয়ার জন্যে, বা স্কুলে যাচ্ছে কোনো কার্ড কিনবে বা কোনো কিছু গ্রিটিংস কার্ড, বা হচ্ছে বন্ধুরা মিলে কোনো মানে কিছু খাবে, আচার কিনবে, চাটনি কিনবে। এই ৳২ নিয়ে এইসবের জন্যেই মন নিয়ে হয়। কিন্তু না, টেপি ঘটে জমাবে। বিশাল সঞ্চয়ী টেপি। বিশাল সঞ্চয়ী।
ওই জন্য এই 150 টাকা এই যেমন চকচকে নোট দেখলে টেপি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে করে এটা পেয়েছি মানে ঘটে রাখবো, পেয়েছি মানে ঘটে রাখবো। তবে তুমি যেটাকে খুব মন প্রাণ দিয়ে চাইবে না সেটা কিন্তু তুমি পাবে। টেপি টাকা পয়সাকে খুব মন প্রাণ দিয়ে চাইতো, খুব যে এরকম আমার প্রচুর টাকা থাকবে, আমি প্রচুর টাকা নাড়বো, সেই টাকা পয়সা নিয়ে আমি এই করবো, প্রচুর ওর টাকার প্রতি নেশা ছিল। এমনিও তোমাদেরকে দেখো, তোমরা যেটাকে বেশি ভালোবাসবে, যেটাকে মন প্রাণ দিয়ে চাইবে সেটা তোমরা পাবেই পাবে। সে টাকা পয়সাই বলো, সে বাড়ি গাড়ি বা মন থেকে, সেইটা ওপর ওপর চাওয়া না বা মন চাইলে ওরকম না। যদি তুমি ডিপ বলে না সত্যিকারের মন প্রাণ দিয়ে যদি কোনো জিনিস তুমি চাও, সেটা তোমাকে ভগবান দেবেই। টেপি কখনোই ভালোবাসা, সংসার বা এগুলোকে চাইনি, চেয়েছে টাকার কাছে টেপি সব কিছু বেঁচে দিয়েছে। ও অ্যাকচুয়ালি ফোকলার সাথে যে সংসার পাতবো বা ফোকলার সাথে যে করবে সেটা না উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য টাকা। মুম্বাই গিয়ে নায়িকা হবে ভেবে বেরিয়েছিল, নায়িকা তো হতে পারলো না, তারপরে ইউটিউবে ভিডিও করে যে ইনকাম, সেটা তো সেই সম্বন্ধে একটু জ্ঞান ছিল, তাই এই ইনকামটা যাতে আর কাউকে ভাগ না দিতে হয়, ওর নাড়বে, ও এই টাকার জন্য ওর ছেলেকে বলিদান দিয়ে দিল, মানে ছেলেকে স্যাক্রিফাইস করলো যে ঠিক আছে বাচ্চা থাক ওদের কাছে। বিস্কুটের, আমার চুল বিস্কুটের গায়ে, এই দিকে টাকার কাছে সব কিছু বলিদান। রক্ত নদীর ধারা, চুলকে নেই, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, তেমনি আমাদের টিভি শুধু টাকায় ভরা বিছানা, টাকায় ভরা বালিশ, টাকা ছাড়া কিছু চিনি না, টাকায় সর্বকিছু, টাকা আছে তাই আমি না থাকলেই সব এবং সোহা। তো যাই হোক, টেপি টাকা ভীষণ টাকা পিচাসী, টাকা ভালোবাসে, তার জন্যে ও যে বুঝে গেছিলো যে না সংসার ধরলে টাকা পাবো না, টাকা ধরতে গেলে সংসার পাবো না, তাই টাকা আপন সংসার পর, তাই যত পারিস টাকা ধর, টাকা আপন সংসার পাওয়ার পর, তাই যত পারিস টাকা ধর। সেই হিসেবে টেপি একেবারে টাকার জন্যে ময়দানে নেমে পড়েছে, যে ওর টাকা চাই, আর কিচ্ছু চায় না, ওর কিচ্ছু না, ওর শুধু টাকা চায়। আর এই ফোকলাকে রেখেছে, এটা কোনো সংসার? প্রেমিক দিয়ে কোনো দিন সংসার হয় না, না সংসারের মানুষ দিয়েই হয়, প্রেমিককে নিয়ে কোনো দিন সংসার পাতা যায় না। ও যদি সত্যি প্রেমিককে নিয়ে সংসার পাতত বা সত্যি প্রেমিকের সাথে ওর জীবন কাটাবো ভাবতো, তাহলে সন্দীপকে আগে ডিভোর্স দিত, খাতা কলমে একটা চ্যাপ্টার বন্ধ করত, তারপর এর সাথে সুন্দরভাবে একটা সংসার। আর একে স্বীকৃতি দিত সমাজের সামনে, স্বীকৃতি দিয়ে একবারে শীতে একবারে সিঁদুরে রাঙিয়ে দিয়ে একদম ফোকলা আর ফুকলি দুজনা মিলে সুখে শান্তিতে সংসার করতো। অ্যাকচুয়ালি এরা নোংরা, এরা এটা ওটা দুটোকেই একেবারে একসাথে চ্যাঁক 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 চ্যাঁক, এর নাম আর ওর কাম একদম। মানে যদি সত্যি মানে ভদ্র হতো ফোকলা, ফোকলার ভেতরে যদি সত্যি চামড়া থাকতো, ফোকলার মধ্যে যদি ওর বাপের যদি মানে ওর বাপের যদি মান সম্মান থাকতো, আর ফোকলার যদি সত্যি বাপের বিচির দম থাকতো, তাহলে ফোকলা টেপিকে দিয়ে আগে সন্দীপকে ডিভোর্স দেওয়াতো, তারপর টেপির সাথে ও একেবারে ফাইনালি রেজিস্ট্রি করে, ফাইনালি সিঁদুর পরিয়ে এবং সকলের সামনে যে হ্যাঁ ও যাকে ও বাড়ি থেকে বের করেছে তার সাথেও সংসার পেতেছে, ও সবাইকে দেখিয়ে দিত। ও যদি সত্যি পুরুষ হতো, অ্যাকচুয়ালি ফোকলা তো কাপুরুষ, ফোকলা যেমন কাপুরুষ, আর ওই কাপুরুষকে পুরো লাঠির আগায় রেখেছে এই টেপি। ফোকলা তারপরে কি টেপিকে ফোকলা গুতিয়ে দেয় না তা নয়, টেপি আবার বাড়াবাড়ি করলে একদম ফোকলা একবারে দেবে জায়গা মতো পুড়ে।
তাই এই টেপি আর ফোকলার ভেতরে শুধু কম্প্রোমাইজিং চলে। এই যে যখন মানে একটু ওই গুঁতোগুতির দরকার পড়বে তখন ওকে ফ্ল্যাটে নিয়ে এসে 2-3 দিন। এটা কোনো জীবন? এটা কোনো লাইফ? ও যেভাবে থাকলো, ও যেভাবে রয়েছে, সত্যি এটা দেখে তোমরা কি এক্সপেরিয়েন্স মানে পাচ্ছ? যদিও তোমরা দেখতে আর যাবে না। একটা ফাঁকা ফ্ল্যাটের ভেতরে আমি তোমাদের বলে দিচ্ছি, একটা ফাঁকা ফ্ল্যাটের ভেতরে 2 খানা মাংসের চপ নিয়ে গিয়ে খেলো, 1 কাপ কফি বানিয়ে খেলো, তারপরে রাতে কি ছাল ছাড়িয়ে খেলো ভগবান জানে। আর ঘরের ওর নাকি এর ভেতরেও অনেকগুলো বাসন হয়ে গেছিলো, সে বাসনগুলো মেজেছে। আর সবজি কতগুলো সব ফ্রিজ অফ করে রেখে পচিয়েছে, মানে দাগ মাগ করে ফেলেছে, ওগুলো দেখলেই কেমন লাগছে। আর হচ্ছে ফুল গাছ যেগুলো পাতা শুকিয়ে গিয়েছিলো, রাতের বেলায় বসে বসে সে পাতাগুলো কেটে, কিচ্ছু তো দেখাবে, কি দেখাবে, ওই পাতাগুলো কেটে টবটাকে পরিষ্কার করলো। লাকি বাম্বুর তো বাম্বু হয়ে গেছে, যে কটা ছিল সে কটাকে মাটিতে পুঁতে দিয়ে সেগুলো পাথর দিয়ে কভার করছে। কারণ ও গাছ প্রায় সময় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর টব শুধু তো আবার যতবার আসবে নিয়ে আসবে, যতবার যাবে নিয়ে যাবে, তা তো পারে না। ওই নিয়ে আসে, নিয়ে আসার পর ওগুলো মরে যায়, ওইগুলো গাছগুলো তুলে ফেলে দিয়ে ওই টবগুলোতে আবার কিছু না কিছু লাগায়। ও 2-3 দিনের জন্য গাছ লাগায়, মানে ওর ঠিক ওর বাচ্চাকে যেমন 2 বছরের জন্য বাচ্চা রেখেছিল, বাচ্চার মা হয়েছিল, তেমনি ও গাছেরও মা হয় ওই 2-3 দিন বা 1 সপ্তাহ এরকম। তারপরে ও চলে যায়। তারপরে সে ফুল গাছগুলো, তুলসী গাছগুলো জল না পেয়ে পটলডাঙ্গার টিকিট কাটে, আবার এসে আবারও ফুল গাছ অন্য একটা চারা বা অন্য একটা সেগুলোকে নিয়ে এসে তোমাদের ক্রিয়েটিভিটি দেখায়, ঠিক করে একদম পড়াশোনার মতন। একদম মানে প্রাণ বাঁচানোর জন্য আবারও কিছু ওকে করতে হলো গাছগুলোর জন্যে, মানে গাছের প্রাণ বাঁচানোর জন্যে আবারও নতুন করে কিছু চিন্তা ভাবনা ওকে করতে হলো, এরকম ওর ব্যাপারটা। তো ওর কাছে কোনো কিছু স্থায়ী না, ওর কাছে জাস্ট যেটাই তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে শুধু কন্টেন্ট। কন্টেন্ট মানে যে তোমরা ভাবো যে ব্লগিং হিসেবে আমরা সত্যি ওর রিয়েল লাইফটা দেখছি, এটা তোমাদের চিন্তা করা ভুল বা এটা তোমাদের চিন্তা ভাবনা ভুল। ওর রিয়েল লাইফ এটা নয়, ওর রিয়েল লাইফে ও আরও বেশি উচ্ছৃঙ্খল। তোমরা যেটুকু ক্যামেরায় দেখছো তাতেই তোমাদের বিরক্ত হচ্ছে, তার ভেতরে ও আরও অনেক 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 বেশি উচ্ছৃঙ্খল ওর রিয়েল লাইফে। ও রিয়েল লাইফে কাউকে পাত্তা দেয় না, ও একটা জিনিস দেয় আনে, সবাই আমার পায়ে পড়ে থাকবে যতক্ষণ আমার টাকা থাকবে। তাই টাকা লোভ দেখিয়ে বা টাকা, ও লোকের পেছনে টাকা খরচ করে ও প্রত্যেকটা মানুষকে ওর বশে রাখার চেষ্টা করে, যেটা যতক্ষণ টাকা ততক্ষণ তোমার কাছে। এখন তো ধীরে 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 টাকার পরিমাণ কমতে থাকবে। একটা টাইমে আসবে যে টাকা দেখে মনে হবে যে আমি এই এই কী করেছি, সেই দিনটাও আসবে। সেই দিনটাই চিন্তা ভাবনা করেও তার কোনো শেষ থাকবে না, সত্যি কী করেছো। মাঝখান থেকে এই সব এতগুলো মানুষের জীবন ছিনিবিনি খেলা, এত অর্থের দণ্ড দেয়া, বাচ্চাটার লাইফস্টাইলটা শেষ করা, বাচ্চাটাকে সত্যিই আমার দেখলে খারাপ লাগে। ছেলেটার কীভাবে ঠান্ডা লেগেছে, কীভাবে ছেলেটা সত্যিই কী সুন্দর মিষ্টি না? কী সুন্দর! সত্যি আমাদের তিশানু ভীষণ, 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 ভীষণ মিষ্টি একটা বাচ্চা। ওকে দেখলে ওর প্রত্যেকটা কথা শুনলেই না কেমন যেন মায়া, মানে মায়ার মানে ওর কথাতের ভেতরেই একটা জাদু। আজকে আমি ভিডিও দেখছিলাম, দেখতে, দেখতে আমার ওর প্রতি একটা মায়া, সত্যিই মনে হচ্ছে যে আমি কতদিন ওকে দেখিনি না, সামনে গিয়ে কতদিন দেখিনি। মনে হচ্ছে যে সে গেলে আদর করা বা ফোনটা নিয়ে ওর গেম খেলা, ওর ছবিতে বোঝায় আমার ফোন, ওর ভিডিওতে, ওর ইয়েতে বোঝায়। সম্পর্ক সত্যি কেমন যেন না একটা ঝাটকাতে কোথা থেকে কোথায় ছিটকে যায়। একটা ঝটকাতে। কি ভাবে না, কি ভাবে? কোথা থেকে কোথায় কোন দিক, একটা দিক ধরতে গেলে একটা দিক ফসকে যাবে, একটা দিক ফসকাতে গেলে আরেকটা দিক হয়ে যাবে, টলমটল হবে। মানে কেমন পরিস্থিতিতে না আমি সত্যি আমার মানে মনে, মনে খুব কষ্ট হয়। সত্যি বলছি মনে, মনে কষ্ট হয়। আজকে মানে আমি ভিডিও দেখি না বেশ অনেক কদিন ধরে একটুখানি কম দেখি। কিন্তু আজকে আমি ভিডিওটা দেখে ছাদে পিকনিক করছে সেই ভিডিওটা দেখে তিশানুর ওই মিষ্টি, মিষ্টি কথা শুনে না সত্যিই এটা কিন্তু একটা পিওর ফ্যামিলি। এটাকে বলে ফ্যামিলি বন্ডিং, বা এই যে ৪ টে প্রাণী যে আছে বাড়িতে, সেই ৪ টে প্রাণী ৪ টে প্রাণীকে নিয়ে যে ব্যস্ত, রান্না বলো, দুপুরের সকালের খাবার বলো, দুপুরের খাবার বলো, রাতের খাবার বলো, বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, বাচ্চাটাকে টাইমলি খাওয়ানো, তার ভেতরে বাচ্চাটার শরীর খারাপ আছে, ভালো মন্দ সব রকম, ওর মুড অফ, পড়াশোনা করানোর একটা চাপ, এই যে
এটা একটা পিওর ফ্যামিলি। এর ভেতরে টেপিও একটা ফ্যামিলি দেখাচ্ছে, যে ফ্যামিলিতে কেউ নেই, শুধু টেপি দুটো ডিমের চপ, মাংসের চপ একাই খাচ্ছে। সত্যি না, আমরা আজব আজব জায়গায় বসবাস করি, আর আজব আমাদের এইসবের চারিপাশের কাহিনী। একদম ব্যাপারটা ও দেখাতে গেল ওর লিগ্যাল অ্যাডভাইজারের, ওই জন্য কিন্তু ডাইরেক্ট লিখতে পারিনি। আদতেও সত্যি তো উনি আইসিইউতে আছে, তো আমার কেমন যেন একটু সন্দেহ সন্দেহ লাগলো, কারণ আমি শুনলাম নাকি এরকম নাটক উনি আগেও করেছে, মানে হালকা ফুলকা কিছু হওয়াটাকে মানুষের কাছে একটা বড় সড়ো করে প্রেজেন্ট করা। এরকম ধরনেরও কিন্তু মানুষ আছে, জানো তো, অনেকের আছে অনেক বড় বড় রোগ হয়ে যায় তবু সেটাকে সে ক্যাজুয়াল নেয় বা ট্রিটমেন্ট করাতে চায় না, বা সেটাকে নিয়ে বাড়াবাড়ি করে না, বা লোকের কাছে সেভাবে দেখাতে চায় না। আবার অনেকের সামান্য একটা মানে আমাদের পাড়াতেই ছিল একজন, হ্যাঁ আমাদের পাড়াতে, আমার ওই দিকেও ছিল, সামান্য হয়তো একটু থাইরয়েডটাকে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড হয়েছে, থাইরয়েড হয়েছে, সে থাইরয়েড হয়নি, সে যেন ভূমিকম্প এসেছে তার জীবনে। সে থাইরয়েড নিয়ে আর না, আমার এই থাইরয়েড হয়েছে, আমার থাইরয়েড এত, আমার এই থাইরয়েড মানে তার উঠতে বসতে থাইরয়েড, ঘুমাতে থাইরয়েড, সকালে থাইরয়েড, বিকেলে থাইরয়েড, এই থাইরয়েড শুনতে শুনতে তোমার মানে থাইরয়েড সম্বন্ধে একটা অস্বস্তি চলে আসবে, মানে থাইরয়েডকে তোমার ভয় লাগবে, মানে থাইরয়েড একটা কী জিনিস। এই যে কিছু মানুষের রোগটাকে ভীষণ বাড়িয়ে চাড়িয়ে মানুষের কাছে থালায় দিতে ভালোবাসে, আর কিছু মানুষের তো সে মানে সে দরজায় পৌঁছে যাচ্ছে, তারপরেও সে রোগটাকে নিয়ে হাইলাইট করতে চায় না, বা থাক এটা বলতে হবে না, এটা দেখো, তোমরা দেখো কি না, আমি যাবো না এখন, গেট খুলতে বলছে, আমি গেট এখন দাদু খেতে বসাচ্ছে না, নো, তোমার এই মানে খেতে বসাচ্ছে, ও বুঝতে পেরে গেছে, একদম শুয়ে পড়ো, শুয়ে পড়ো তুমি। দাদু বাটা মাছ ভাজা খাবে, তার সাথে ও খাবে। কি মাছ ভাজা খেয়ে নিল দাদু? চান করবি না? কবে চান করবি? চান করিয়ে দি, চান করবি আজকে? এই যে বুডু বুডু ঢুঙ্কু, এই ঢুঙ্কু চান করবে, এই ঢুঙ্কু চান করবি, চান ঠিক করে বস ভদ্রভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, বসো ওখানে, বসো। এই বিশাখা, গেটটা খোলো। না না, গেট ভেতর দিয়ে দেয়া, খুলবে কি করে ও? একে বলছি। আরে আমি এমনি মিথ্যা কথা বলছি বিস্কুটকে বোঝানোর জন্য, তুমি ডাকো, বলো এই বিস্কুট আয়। বিস্কুটের সাথে মিথ্যে কথা বলতে হয়, বিস্কুটকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে এর মধ্যে, এই বিস্কুট বিশাখা দুটো বাদ, এই বিশাখা বিস্কুটকে ডাকো, বিস্কুটকে ডাকো। দেখেছিস ঘোড়ায়, দেখ ঘোড়া, দেখ দেখ কিভাবে বাচ্চাকে রাখতে হয়, দেখ শেখ আমার কাছে। ওকেও শেখার দরকার, ওই 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 আস্ত ছাগল, ওই যে কি যেন চড়ুনি, চড়ুনিটাকেও শেখার দরকার, চড়ুনি টেপি, চড়ুনি টেপি চড়ে চড়ে বেরিয়ে। বাচ্চা মানুষ এত সহজে হয়? হ্যাঁ, বাচ্চা ফেলে টাকা, কি লোভী, কি লোভ। এই এই বকেরও নাকি এটা রোগ, যে চারানা কিছু হওয়াটাকে 12 আনা করে লোকের কাছে প্রেজেন্ট করে। হয়তো কিছু হয়েছে, হয়তো গ্যাস ফর্ম করেছে, বা হয়তো শরীরে কোনো প্রবলেম এসেছে, যে কারণে হয়তো হসপিটালে ভর্তি হলেও হয়েছে, সেটাকে লোকের কাছে আইসিইউ অবধি খবর পাঠিয়ে দিয়েছে যে এমন এমার্জেন্সি আইসিইউতে ভর্তি হচ্ছে। তবে আমার বকটাকে একদমই সুবিধার মনে হয় না, আমার এই মানুষটাকে একদম সুবিধার মনে হয় না। শোনো, সুবিধার মানুষরা সুবিধা মানুষের পাশে থাকে, যারাই নোংরাকে সাপোর্ট করে, নোংরার পাশে থাকে, তারাই অসুবিধাজনক, একদম তারাই একদম একদম। তবে একটা জিনিস দেখছো তো, ঘোড়া কিভাবে একদম চাবুকের সাথে, ইস আমার যে কী আনন্দ লাগছে, ঘোড়া যখন ওই টেপিকে চাপগাচ্ছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস কর টেপি ঘোড়া,
তুই যে চাপগাচ্ছিস টেপিকে, আমার হেভি লাগছে, দারুণ লাগছে তোর ভিডিওগুলো, ওই জায়গাগুলো আমার খুব ভালো লাগছে। তুই যখন ধরে ধরে টেপিকে চাপগে লাল করে দিচ্ছিস, ঠিক করছিস, একদম ঠিক করছে, পারফেক্ট। চাপগে চাপগে লাল কর, একদম। কাঁঠাল ভেঙে খাওয়া তোর নামে বলেছিল, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাস, কাঁঠাল ভেঙে খাওয়া, ওখানে চাপগে চাপগে চামড়া তুলে দে। অসভ্য ইতর, চড়ে চড়ে বেড়ানো, পয়সার ইয়ে। আর ঘোড়া তোকে বলছে, শুধু ওকে না, ওর মা বাবাটাকেও চাপকে দিস। ও অ্যাকচুয়ালি যা হয়েছে ওর মা বাবার জন্য হয়েছে। সত্যি এরা পাষণ্ড, নিষ্ঠুর, নির্দয়ী, কোনো মনুষ্যত্ব বলতে এদের ভেতরে নেই। আমার কি মায়া লাগে, কি কষ্ট লাগে, কি দেখতেই খারাপ লাগে। মানুষ পয়সার জন্যে, মানুষ, আমি বলছি আমাদের জলজান্ত দেখা মারা কতটা পরিশ্রম। আজকে চন্দনাটার চেহারায় কিছু নেই, বিশ্বাস করো, গায়ে কিচ্ছু নেই। চন্দনার মেয়েগুলো এরকম রোগা, শুধু ওর বর মাতাল, মদ খেয়ে পড়ে থাকে, মানে কাজ মানে সেভাবে করে না। এবার দুটো মেয়ে লোন মোন নেওয়া, কিস্তি মিস্তি দেওয়া, সেই কারণে শুধু লোকের বাড়ি পাশ ওই কাজগুলো করে বেড়ায়, যাতে দুটো মেয়েকে লেখাপড়া করাতে পারে, আর ওর বরের উপরে যাতে বরের দিকে না তাকিয়ে থাকতে হয়। ছেলে মেয়ের জন্যেই মানুষ কত দূরে চলে যায়, কত নোংরা নোংরা কাজ করে, আজকে সত্যি বলছি, বিশাখাকেও দেখেছি ওর হাজব্যান্ডের জন্যে, যদি এক্সট্রা তুমি যদি সত্যি বলছি, আমি যদি বলি না বিশাখা আমার পায়খানা বাথরুম সব ধুয়ে স্নান টান করে যাও, আমার এইগুলো এগুলো সব ধুয়ে তুমি স্নান টান করে যাও, সব করে দেবে, শুধু পয়সা একটু দিলেই না ও কাজ করে দেয়। সে পয়সাগুলো কি ও খায়? খায় না। সব বর ছেলে মেয়ে এদের পিছনে, না একটা ভালো খাবার খায়, না ভালো, যা করি আমি বাড়ি থেকে ভালো করে খাইয়ে দিই, বা বিশাখাকেও দিই, চন্দনাকেও দিই, আমার পেটটা ভরে খেয়ে যাও, তো খাও তো আগে, না খেলে কাজ করবে কী করে? সব জায়গায় মারা কীভাবে পরিশ্রম করে, শুধু করে কার জন্যে? এই বাচ্চাটার জন্য, তাকে একটা স্কুলে ভর্তি করা, তাকে ভালো মন্দ দুটো খাওয়ানো, তাকে একটা ভালো পরিবেশে যাতে বড় হয়ে একটা ভালো পরিবেশে পাঠাতে পারে, সেই কারণে কীভাবে নিজের দেহকে নিংড়ে নিংড়ে প্রত্যেক দিন কত কষ্ট করে সেই অর্থ উপার্জন করে ছেলে মেয়ে মানুষ করছে। আর একে যারা সাপোর্ট করে তারা সত্যি নোংরা। তবে ঘোড়া কিন্তু এখন একদম ঘোড়ার চোখ খুলে গেছে, ঘোড়া আচ্ছা করে ধুয়ে দিচ্ছে, আচ্ছা করে এবারে ধুয়ে সাফ করে দিচ্ছে টেপিকে। বেশ করছিস, বেশ করছিস। টেপি বলেছে তুই নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস, ওই আসানসোল বাড়িতে। কখনোই এদেরকে, এরা কারণ না, শোন, এরা কারণ না, তুই বরং তোর। আমি দু চার কথা বললেও, তুই যেমন আমাকে কোনো কথা বললে যখন আমার রাগ ওঠে আমি তখন দু চার কথা বলে দিই, কিন্তু আমি এটা নয় যে আমি তোর শত্রু, আর আমি সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলবো না। সত্যিকারের আমি এখানে দেখলাম কেউ কারণ না। আমার এতটুকুই বলার ছিল এখনকার মতন। আবারও যদি আমার কিছু বলার মনে হয় যে না আমি আরও কিছু বলবো তোমাদেরকে, তখন অবশ্যই বলবো। আর যদি কিছু মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই, ওর কিচ্ছু নেই তো, নিষ্ঠুর বর্বর ইতরের ব্লগে আর কী থাকে এর থেকে বেশি? কিচ্ছু নেই। ওই আছে শুধু ওই মিথ্যা কথা, মিথ্যের ইয়ে। ওই বকেরও যেমন বক একটা মিথ্যেবাদী, তেমনি বকের ক্লায়েন্ট ওই টেপিও একটা মিথ্যেবাদী। মিথ্যেবাদীদের কাছ থেকে তোমরা কী আশা করবা? এরকম মিথ্যে, তোমাদের একটা ফালতু মিথ্যে গল্প বানিয়ে একটা ভিডিও তুলে দিয়েছে। ফোকলার সাথে এখন 2-3টে দিন থাকবে, তারপরে আবারও বাড়ি যাবে, তারপরে এই মার্কেটিং যাবে, সন্ধেবেলায় মার্কেটিং, দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমানো, তারপরে এই দিন বললো না ঠান্ডা লাগার ধাত আছে, তাই শীত না কমলেও আর চুলে মেহেন্দি করবে না, হয়ে গেল। বুঝলে, একদিনের মধ্যে, দুটো ব্লগের আগেই বলেছে। ঠিক তেমনি ওর এরকমই, ওর কথাবার্তা এরকমই, ওর পড়াশোনা আবার এর ভেতরে পড়াশোনা শুরু করবে, দেখবা কোনোদিন পড়াশোনা সব হয়ে গেল, কোনোদিন তোমরা শুনবা রেজাল্ট আসছে। টেপিকে কোনোদিন বই খুলতে দেখবা না, পড়তে বসতে দেখবা না, কিন্তু টেপি খুব শীঘ্রই রেজাল্ট আসবে, একদম ফার্স্ট ডিভিশনে পাশ করে গেছে, একদম 98 নাম্বার পেয়ে।
দুটো শুধু কেটেছে, একটা হচ্ছে 1 নম্বর কাটতে হয় দাড়ি বা কমা বা ফুল স্টপ দিতে ভুলে গেছে, আর একটা নম্বর হয়তো সরাবে হয়তো হাতের লেখাটা পরিষ্কার নেই বলে, নাহলে 98, 100-র ভেতরে সব ও 98 পাবে। খুব শিগগিরই টেপির রেজাল্ট বেরোবে, টেপিকে পড়তেও লাগবে না, টেপির রেজাল্ট চলে আসবে। এরকমই, এটাই হচ্ছে টেপির জীবন, এটা হচ্ছে টেপির ক্যামেরা দেখেছো তো, ওর ভাই কীভাবে সেট করেছিল বলে অরিজিনাল চোখ মুখ কালো দেখা যাচ্ছিলো, তারপরে ও যখন সেটিং করার পর যেটা দেখাচ্ছিলো ফিল্টারে, ওটা হচ্ছে ওর অরিজিনাল চেহারা, আর যেটা ওর ভাই সেটিং করেছিল যে চোখে মুখে কালো আসছিলো, ওটা রিয়েল না, ওটা আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়ালও পছন্দ করে না, রিয়েল দেখায়। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।